নবী মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই মর্যাদা তাকে দান করেছিলেন। তুর পাহাড়ে যাওয়ার সময় শয়তানের সাথে দেখা। শয়তান নবী মূসা কালিমুল্লাহকে ডেকে বলছে, আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। বলে, হ্যাঁ যাচ্ছি। আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে। আল্লাহকে বলবেন আমি তওবা করতে চাই। আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? একটু আল্লাহকে বলবো। মুসা কালিমও বললেন, কোনো অসুবিধা নাই, আমি বলবো। তিনি তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন। নিজের কথা শেষ হওয়ার পরে এবার তিনি উত্থাপন করলেন রবের সামনে, হে আল্লাহ, শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, তো শয়তান তো তওবা করতে চায়, তুমি কি তার জন্য তওবার দরজা খোলা রেখেছো? আল্লাহ পাক বলেন, মুসারে ও তো তওবা করবে না। আল্লাহ পাক তো ফিউচার জানেন না? যদি বলুন জানেন না? আল্লাহ পাক বলেন ও তওবা করবে না। আল্লাহ তো বলছে তওবা করতে চাচ্ছে, তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন হ্যাঁ আছে, ওর জন্য তওবার দরজা খোলা আছে। কিভাবে তওবার দরজা খোলা আছে? তার জন্য যে আদমকে সিজদা না দিয়ে অহংকার করেছিল, আদম তো এখন আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আদমের কবরের সামনে গিয়ে সিজদা দিয়ে যদি আমার কাছে কান্না করে আর আমার কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ পাক শয়তানকেও মাফ করে দেব। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে নেমে আসলেন। শয়তান অপেক্ষা আছে আল্লাহ পাক কি জবাব দিয়েছেন। রাস্তায় আবার দেখা, ও মূসা, আমার কথা মনে আছে? তো বলে, হ্যাঁ মনে আছে। তা আমি যে বলেছিলাম আল্লাহর সাথে আমার ব্যাপারটা উত্থাপন করার জন্য করেছিলেন? বলে, হ্যাঁ করেছিলাম। আল্লাহ কি বলেছেন? আমার জন্য তওবার দরজা খোলা আছে। বলে, হ্যাঁ আছে। আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে, তবে শর্ত হলো যে আদমকে সিজদা না দিয়ে তুমি গোমরা হয়েছো, মারদুদ হয়েছো, রাজিম হয়েছো, মালউন হয়েছো, সে আদমের কবরে গিয়ে সিজদা দিবে, দিয়ে আল্লাহর কাছে যদি মাফ চাও, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন। একথা শোনার পরে শয়তান কি বলে শোনেন? শয়তান বলে, জিন্দা আদমকেই সিজদা দেই নাই, মরাটারে সিজদা দেব, আমার কোনো মান সম্মান নাই। নাউজুবিল্লাহ বলেন। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে শয়তান বুদের উপর অবিচল থাকলো, কিন্তু অনুশোচনায় ভুগলো না। শয়তান যেমন অনুশোচনা না করে মালউন হয়েছে, ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে,